আজ আমি আপনাদের কাছে যে জিনিসটা রান্না করে দেখাবো সেটা হচ্ছে মাছের ঝাল। তো চলুন আমি কিভাবে রান্নাটা করব সেটা দেখা যাক। মাছের ঝাল রান্না করার জন্য আমার যে যে উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে টমেটো কুচি, ধনেপাতা কুচি, আদা বাটা আর কয়েকটা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। আর আমি যে আজ মাছের ঝালটা করছি সেই মাছের ঝালের মধ্যে কোনো রকম রসুন বা পেঁয়াজ কোনো কিছুই আমি দেবো না, শুধু আদা বাটা দিয়ে এই জিনিসটা রান্না করব। তো চলুন দেখা যাক আমি রান্নাটা কিভাবে করি। মাছটা আমি 3 পিস মাছ আছে, মাছটা আমি আগে থেকে ভেজে প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম। এবারে আমি মাছের ঝালটা করব। তেলটাও গরম হয়ে গেছে মাছের ঝালের জন্য। গরম তেলের মধ্যে এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এরকমভাবে কালো জিরাটা নাড়তেই থাকবো, নাহলে পুড়ে যাবে। এখনও গন্ধটা বেরায়নি বলে আমি টমেটোটা ছাড়ছি না। কালো জিরাটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এর ওপরে আমি ছেড়ে দিচ্ছি এখন টমেটো কুচি। টমেটো কুচিটা বেশি লাগছে না এই কারণে, কারণ মাছ মাত্র 3 পিস আছে, যার জন্য এটাতেই এনাফ। লঙ্কা কুচি, টমেটোটা গলেই এসছে, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, দিয়ে এটা নাড়বো ভালোভাবে। এর ওপরে আমি এবারে দেব হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। আর আমি যেই পরিমাণে ঝালটা খাবো সেই পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরে আর ধনের গুঁড়ো আমার মিক্সড করা আছে, জিরে আর ধনের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়োটা একটু বেশিই লাগছে কারণ আমি অন্য কোনো মশলা দিচ্ছি না, যার জন্য। দিয়ে এটা আমি ভালোভাবে এবারে কষবো জিনিসটা। নুনটা আমি এখন দিচ্ছি না, নুনটা আমি একটু পরে দেব। মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে, এর উপরে এবার আমি দিয়ে দেব নুন। পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিলাম। এবারে নুনটা দিয়ে আমি এই জিনিসটা কষবো সামান্য পরিমাণে। এবারে আমি এর মধ্যে জল দেবো, আর জলটা দেওয়ার আগে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি অল্প। এর মধ্যে এবার আমি সামান্য পরিমাণে এখন একদম জলটা দিচ্ছি, কারণ আমি মশলাটা ভালোভাবে কষবো। এখন পুরোপুরি জলটা দিলাম না। এই সবাই তো মাছের ঝাল মানে টমেটো পেঁয়াজ কুচি সব কিছু রসুন আদা দিয়ে করে, ওটাও ভালো লাগে খেতে, আর এটাও আর এক রকম স্বাদের লাগে খেতে, আদা রসুন পেঁয়াজ ছাড়া। তার জন্য একটু আদার পরিমাণটা একটু বেশি লাগে, জিরার গুঁড়ো ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি লাগছে। মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে, এর ওপরে আমি এবারে জলটা দিয়ে দিচ্ছি। বাস, আর জল দেব না। এটা এবারে ভালোভাবে নাড়বো। যখন এটা ফুটে উঠবে তখনই আমি মাছগুলো যে আছে মাছগুলোর মধ্যে ছেড়ে দেবো। বাস, এটা ফুটে গেছে জলটা। এর মধ্যে এবারে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি, একটা একটা করে এর উপরে মাছটা আমি ছেড়ে দেবো। আর এর ওপরে আমি এখন দিয়ে দেব আবার সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এটা এবারে যখন মাখা মাখা হয়ে আসবে, কারণ খুব শুকনো করবো না, এটা ভাতের সাথে তো খাবো, খেতে অসুবিধা হবে, তো মাখা মাখা আমি এটা নামাবো। মাছের ঝালটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে জিনিসটা নামিয়ে নেব একটা বাটির মধ্যে।
মাছের ঝাল এখন পুরোপুরি আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি মাছের ঝালটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। সব সময় তো আদা রসুন পেঁয়াজ দিয়ে মাছের ঝাল খাই, তো মাঝের মধ্যে নিরামিষও ভালো লাগে, যার জন্য আজকে শুধু আদা বাটা আর জিরা গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আমি মাছের ঝালটা করেছি।